সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে যশোর থেকে ঢাকাতে যাওয়ার যে ফ্লাইটের যে সার্ভিসটি আসলে কেমন ছিল, যশোর থেকে ঢাকাতে যাওয়ার যে বিমানে যাওয়ার যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে শেয়ার করব। আমি ইউটিউবে আসলে অনেকগুলো ভিডিও দেখলাম সার্চ করে, তবে আসলে যশোর থেকে ঢাকাতে যাওয়ার যে ফ্লাইটের যে বিষয়টি সেটি আসলে খুব বেশি আমি দেখলাম না যে আসলে খুব বেশি ভিডিও সেখানে নাই, আর থাকলেও আসলে তেমন কোনো তথ্য আসলে পেলাম না। অর্থাৎ বিমানের ভেতরে বা বিমানের যে বিমানবন্দরের যে ভেতর এয়ারপোর্টের ভেতরে যে আসলে বিস্তারিত ভিডিও আসলে খুব বেশি নাই। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিমানের ভেতরকার মোটামুটি যতটুকু আসলে ওখানে তো ভিডিও করার আসলে যথেষ্ট রেস্ট্রিকশন আছে, তো তারপরেও ফ্লাইটের ভেতরের পরিবেশটা বা তাদের সার্ভিস কেমন ছিল এসব বিষয় নিয়ে আসলে বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আর এয়ারপোর্টের ভিতরের ভিডিও তো আসছেই। আমরা আসলে বাসা থেকে প্রাইভেটে করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলাম। তো আমাদের বিমানের যে টিকিট, আমরা আসলে 3 জন গিয়েছিলাম, সেটি হচ্ছে 2 জন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড 7+ বয়স। তো আমাদের 3 জনের টিকিট পড়েছিল 11,600 টাকা। তো আসলে যশোর থেকে ঢাকাতে যাওয়ার যে আসলে ডোমেস্টিক এয়ারলাইন্স তো আসলে সেভাবে উন্নত হওয়ার কথা না, তারপরেও মোটামুটি খারাপ লাগেনি, মানে অ্যাভারেজ বলা যায় আর কি সব কিছুর দিক দিয়ে বিবেচনা করতে গেলে। তো আজকে এই যে আমরা যশোর সেনানিবাসের ভেতরে ঢুকে গেছি, আশেপাশের পরিবেশটাও আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম, কারণ আশেপাশের পরিবেশগুলো যথেষ্ট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো ছিল। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই একটু সাথে থাকবেন। আর কে কোথা থেকে আসলে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। আর আমার তথ্যের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে বা কোনো বিষয়ে আপনাদের অপ্রীতিকর মনে হয়ে থাকে, তা অবশ্যই আমাকে বন্ধু হিসেবে, ছোট ভাই হিসেবে যার যা অবস্থান অনুযায়ী আমাকে পরামর্শ দিলে সেটি ভালো হয়। আর আরো একটি বিষয় যেটা আমি আগের আমার প্রথম ব্লগ ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু আসলে প্রফেশনাল ইউটিউবার না। তো আসলে আমি কি বলবো যে আমার ব্যক্তিগত কিছু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা। তো আসলে কিছু বিষয় স্মৃতি হিসেবে থাকুক, সেই এরকম জাতীয় আর কি। আর এই দেখেন এখানে কিছু আর্টিফিশিয়াল এয়ারক্রাফট আসলে তৈরি করা আছে, যেটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে এবং যথেষ্ট বড় আর কি। আর যেতে যেতে এই ভিডিওগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্য করলাম। আশা করছি সবাই ভালো লাগবে, বা আপনারা এখানে এই জায়গাগুলোতে আসলে বেড়াতে আসতে চাইলেও আসতে পারেন। কিছুটা পার্কের মতো লাগে, যথেষ্ট সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আসলে আমাদের বাংলাদেশের মতো মোটামুটি অনুন্নত দেশ অনুযায়ী এই জায়গাটার পরিবেশটা আসলে যথেষ্ট পরিচ্ছন্ন এবং মোটামুটি সাজানো গোছানো বলা চলে আর কি। তো আমার ভালো লেগেছে। তো আসলে যেতে যেতে আমার সেখানে আমাকে ফোন করা হলো যে আমাদের ফ্লাইট নাকি আসলে ডিলে হয়ে গেছে। আমার ফ্লাইট ছিল হচ্ছে সকাল 11টা 15 মিনিটে, সেটি ডিলে হয়ে সেটা 12টা 45-এ আমাদের ফ্লাইট। তো আমরা মোটামুটি এয়ারপোর্টের ভিতরে পৌঁছে গেছি। তো এই প্রায় এয়ারপোর্টের মোটামুটি ভেতরেই। তো আমরা যেহেতু আসলে অনেক সকালে বের হয়ে গেছি, তো সেহেতু আমরা বাসাতে ব্রেকফাস্ট করার তেমন কোনো সময়ই পাইনি। তো আমরা এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা আশেপাশে কিছু ক্যান্টিন থেকে কিছু ফাস্টফুড কিনে আসলে এইখানে ওয়াশরুমটা আসলে মোটামুটি পরিচ্ছন্ন ছিল। তো আমরা কিছু আসলে বাইরের ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিলাম। আসলে
তবে এখানে আরও একটি বিষয় বলে রাখি, সেম জিনিস সেম খাবার কিন্তু এয়ারপোর্টের ভিতরে আসলে দ্বিগুণ তিনগুণ দামে আপনাদের খাবারটি বিক্রি হয়। তো আসলে খুব বেশি অপচয় না করতে চাইলে আপনারা বাইরে থেকেই আসলে খাবার কিনে খাওয়াটা বেটার। যেমন একটি খাবারের ধারণা আমি দিই, আমি একটা পছন্দের একটি সোনপাপড়ি আছে যেটি আসলে আমি ইন্ডিয়া থেকে আনলে আমার খরচ পড়ে হচ্ছে বাংলা টাকা 120-30 টাকা, আর বাংলাদেশ থেকে কিনলে সেটি পড়ে 180 টাকা করে। সেটি আপনার এয়ারপোর্টের ভিতরে কিনতে গেলে 350 টাকা, অলমোস্ট দ্বিগুণ তিনগুণ দাম। এখানে প্রথমে আমাদেরকে আসলে সার্চ করা হলো, তো আসার পরে অফিসাররা মোটামুটি যথেষ্ট ফ্রেন্ডলি, ওনারা আসার সাথে সাথে সরি বললেন যে আসলে ডিলে হয়ে গেছে এই আমাদের মানে ফ্লাইটটা। তো আসলে সময় কিছুতেই কাটছিল না, ওই যে আমরা তো জানতাম যে আসলে 11টা 15 ফ্লাইট, তো সেই হিসাবে তো আমাদের বাসা থেকে বের হওয়া, কিন্তু আমরা আসার পরে জানতে পারি যে এই অবস্থা। তো তখন আসলে তো কিছু করারও নাই, এখন জাস্ট টাইম পাস করতে হবে। আশেপাশে বিভিন্ন ক্যান্টিনে বসে বা বিভিন্নভাবে আসলে সময় আসলে পাস করার চেষ্টা করছিলাম। আসলে সময় কাজহীনভাবে আসলে সময় কাটানো এটা আসলেই অনেক কষ্টের। কাজের ভিতরে থাকলে বা কিছু একটার ভেতরে থাকলে আসলে সময় কেটেই যায়। দেখুন এখানে ইউসিবি ব্যাংকের লাউঞ্জও আছে। আর আসলে যেটা বলছিলাম যে আসলে কাজহীনভাবে থাকলে কিন্তু আসলে সময় কাটানো খুব কঠিনই আসলে আমাদের জন্য। প্রায় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম 10টার দিকে, আমাদের প্রায় 12টা 12:30 পর্যন্ত প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এই এয়ারপোর্টের ভিতরেই আমাদের থাকতে হয়েছে। দেখুন কয়েকটা বিমানও আছে, আর ওইটি হচ্ছে আমাদের মানে বিমান আর কি। তো এখানে আমাদের ফ্লাইট 12টা 45-এ বলেছিল, তো আসলে এটা লেট করেনি, সেক্ষেত্রে এই ক্ষেত্রে সার্ভিসটি বলা চলে। আর ডিলে হওয়ার কারণ হিসেবেও তারা বলেছিল যে সামনে নাকি 16 ডিসেম্বর আছে, এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে যার কারণে আমাদের ফ্লাইটটা একটু ডিলে ছিল। এদের আসলে ব্যবহারটা মোটামুটি আন্তরিক ছিল। আমরা 3 জনের বোর্ডিংটা পাস করলাম, তো টিকিট দেখানোর পরে আমরা এই বিমানের ভেতরে ওঠার চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে যাত্রী সংখ্যা আসলে পুরাপুরি ছিল না আজকের ফ্লাইটে। আজকে রবিবার ছিল, তো সেজন্য আমার মনে হয় শুক্র শনি একটু ফ্লাইটের চাপ থাকে বেশি, তো আজকে তেমন চাপ আসলে ছিল না। মোটামুটি কয়েকটা বেশ কিছু সিট আমি খালিও দেখলাম। এখানে ঢোকার সাথে সাথে ওয়েলকাম জানানো হলো, মোটামুটি ভালো আর কি। আর আমাদের সিটটি দেখিয়ে দেওয়া হলো, আমরা আসলে 6 নাম্বারের 3টা সিট পেয়েছিলাম। তবে আসলে একেবারে উইন্ডোর পাশে না হওয়ার কারণে আমার সিটটা, তো আমি আসলে বাইরের ভিডিওটা আসলে খুব ক্লিয়ারলি করতে পারি নাই। তবে যে আসলে ভেতরের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যথেষ্ট রেস্ট্রিকশান আছে যে আসলে এই ভিডিওটা আসলে সবসময় করা যায় না, হ্যাঁ, এতে পারমিশন লাগে। তবে আমি তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যতটুকু পেরেছি আমি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেছি। আমাদের সিট ছিল 6A B C। আর আসলে এখানে আপনারা 7 কেজি পর্যন্ত হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, 3 সাথে 21 কেজি পারমিট ছিল, তো আসলে আমাদের হ্যান্ড লাগেজেই আমাদের ব্যাগগুলোর শেষ হয়ে গেছিল। তো দেখুন আমাদের এই এয়ারক্রাফটের ভেতরের পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার একদম পাখার পাশে পড়েছিল, আর পাখার জন্য আসলে বাইরের ভিডিওটাও তেমনভাবে আসলে করা যাচ্ছিল না। এখানে আসলে আমাদের বেল্টটা আসলে বাঁধার নিয়ম বলে দেওয়া হচ্ছিল, দেখুন। এবং তাদের ব্যবহার যথেষ্ট মার্জিত ছিল। তো
এই আমাদের বিমানটি ছেড়ে দিল এই মুহূর্তে। আমরা ঢাকার উদ্দেশ্যে যশোর এয়ারপোর্ট থেকে আমাদের রওনা শুরু করলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আবারও বলছি যে আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না, তারপরেও ভিডিওটি কেমন লাগছে বা কোন কোন বিষয়গুলো উন্নত করলে আসলে আমার আরও ভালো হবে সেটি জানাবেন। আসলে বিমান ল্যান্ড থেকে আসলে উপরের দিকে উঠে গেল। দেখেন আসলে নিচের বাড়িগুলো খুব ছোট ছোট মনে হচ্ছে, আর পাখার জন্য আসলে তত স্পষ্টভাবে আমি ভিডিওটি করতে পারি নাই, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি যথেষ্ট চেষ্টা করেছি আর কি। দেখুন বাড়িগুলো কত ছোট দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান কিনা, তাহলে আমি কোথাও গেলে সে বিষয়টি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। আর যদি না চান তাহলে সেটি নেক্সট টাইম আর এই ভিডিওগুলো করব না, কারণ যদি আপনাদের ভালো না লাগে বিষয়গুলো তাহলে তো আমাকে কষ্ট করে এই ভিডিওগুলো করার আসলে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো একটু পরে খাবার সার্ভ করলো আসলে থেকে আসলে এখানে একটি ছোট ওয়াটার বোতল ছিল, একটা চিকেন স্যান্ডউইচ ছিল এবং তলে যে রেড কালারের একটা বিস্কিট ছিল। খাবারের পরিমাণ অল্প হলেও মান মোটামুটি বলা চলে, অ্যাভারেজ আর কি। ডোমেস্টিক এয়ারলাইন্স হিসেবে এখন যেভাবে ভাড়া, তো সেক্ষেত্রে আরও একটু সার্ভিসটি উন্নত করলে আমার মনে হয় যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আর একটু প্রয়োজন আমার মনে হচ্ছে, এবং বিমানের যে ভেতরের পরিবেশ সেটা আরও বেশি নিট অ্যান্ড ক্লিন এবং আরও বেশি একটু ডেকোরেটিভ করা উচিত ছিল আর কি। আসলে মানে কি বলবো যে আপনার এসি বাসগুলোতেও এরকম পরিবেশ থাকে নর্মালি, আমরা যেটা দেখি। আরও একটু বিমানগুলোর মান আরও একটু ভালো করা উচিত বলে আমার মনে হয়, কারণ আমাদের সাথে বেশ কিছু ফরেনার দেখলাম ট্রাভেল করতেছে। তো আসলে এই ইম্প্যাক্টটা তো আসলে আমাদের দেশের ভাবমূর্তির একটা বিষয়। তো যেখানে আমরা বাইরের দেশে যেসব উন্নত বিমানগুলো দেখি সেখানের সাথে যদি কম্পেয়ার করলে আমাদের দেশটা আসলে দেশকে রিপ্রেজেন্ট করা হয় আমার মনে হয়, কারণ এই বাইরের দেশ থেকে যারা ট্যুরিস্টরা আসেন এরা তো এই বিষয়গুলো একটা রিভিউ দেন আমার মনে হয়। হ্যাঁ, তো আসলে তারা গিয়ে যদি ভালো একটা ইম্প্যাক্ট না দেয় তো সেক্ষেত্রে সেটা আমাদের দেশের জন্যই আসলে ব্যাড উইল আমি বলবো। তো যাই হোক না কেন, যদিও আমার মতো সাধারণ মানুষের কথায় এটি পরিবর্তন হবে না, তবুও করতে পারলে সেটা আমাদের দেশের জন্য ভালো। যদি আমার ভিডিওটি কোনো আসলে বিমান বাংলাদেশের যে আমরা কোন বিমানে গিয়েছিলাম সেটা বলি, সেটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো যদি আমার এই ভিডিওটি কারোর সামনে পড়ে তাহলে আপনারা বিষয়টি একটু কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটু বিষয়টি দেখার চেষ্টা করবেন যে আসলে আপনাদের সার্ভিসটা আরও একটু উন্নত যদি করা যায় তাহলে অবশ্যই করবেন। আমরা কিন্তু কথা বলতে বলতে মোটামুটি আমরা ঢাকাতে ল্যান্ড করলাম। এখনও আমাদের বিমান থামেনি। আমাদের মোটামুটি 35 মিনিটের মতো সময় লেগেছিল ঢাকাতে পৌঁছাতে। তো আমরা গড ব্লেস দ্যাট যে আমরা আসলে সেফলি এবং সুন্দরভাবেই আমরা আসলে অবতরণ করলাম যশোর থেকে ঢাকাতে। এটি আমার ফার্স্ট ফ্লাইট জার্নি না, এর আগেও আমার বিমানে ওঠার অভিজ্ঞতা আছে, তবে সেটি ডোমেস্টিক। ইন্টারন্যাশনালি এখনও আসলে সেই অভিজ্ঞতাটা আসলে হয়নি, সুযোগও হয়নি। তো দেখুন এটা মনে হচ্ছে এই বিমানটা অনেক বড় ছিল, অনেক বড়। আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না হয়তো বা, তো বিমানটি অনেক বড় ছিল। আমরা ল্যান্ড করে আমরা একটি বাসে করে আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য আসলে রেডি হচ্ছি। তো দেখুন এই হচ্ছে এয়ারপোর্টের পরিবেশ। বেশ কিছু বিমান ছিল আশেপাশে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে আমার ভিডিওটি আসলে কেমন লাগছে, আমার কিন্তু ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে। তো যদি আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেন
বা যদি ভালো লাগে, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে মনে করব যে আমার ভিডিওটি আসলে সার্থক হয়েছে। তো আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই বা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। আর ভিডিওটা আসলে প্রথম ইউটিউবার হিসেবে আসলে কেমন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদিও আমি আসলে এত সুন্দর করে প্রেজেন্টেশন বুঝি না বা জানি না বা বলতেও পারি না, আমি আমার মতো করে বলছি সাধারণ ভাষায়। তো আমার ভুল ত্রুটিগুলো আবারও বলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না, এটা আসলে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের পরে। তো যাই হোক, বাস থেকে নেমে আমরা এবার এক্সিট নিচ্ছি, মানে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। তো ভিডিওটি প্রায় শেষের দিকে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর কারো কোনো অভিমত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। তবে আমাদের এই ভেতরের পরিবেশটা কিন্তু অনেকটা পরিচ্ছন্ন, পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। এ বিষয়ে আমার তেমন কোনো কমপ্লেইন নাই। মোটামুটি পরিষ্কার, বাংলাদেশ হিসেবে যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। তবে বিমানটি আরও একটু ভালো সার্ভিস এবং আরও একটু উন্নত হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তো আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। গুড বাই।